মধ্যরাতে রুশ বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নাস্তানাবুদ হয়ে গেছে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড। এর ফলে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে কিয়েভের বিস্তীর্ণ এলাকা। এতে মঙ্গলবার হাজারো আবাসিক ভবনে তাপ এবং পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। সেখানে তাপমাত্রা -14°C পৌঁছেছে। ইউক্রেনব্যাপী জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত এই রুশ হামলায় কিয়েভের কাছে 50 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যুদ্ধাপরাধী পুতিন নারী, শিশু ও বৃদ্ধদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, রুশ বাহিনী অন্তত 60টি অঞ্চলের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ইউক্রেনের মিত্রদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনেস্কি বলেন, রুশ বাহিনী উল্লেখযোগ্য সংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 300-র বেশি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করেছে। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী মারিয়ানা বেতসা বলেন, কিয়েভের প্রায় অর্ধেক এলাকা এখন ব্ল্যাকআউটে আছে। ইউক্রেনীয় কর্মকর্তারা আরও জানান, তীব্র শীতের মধ্যে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে। এতে দেশটির 5টি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মোট 145টি ড্রোন নিক্ষেপ করে, যার মধ্যে 126টি সফলভাবে প্রতিহত করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলে এক হামলায় জ্বালানি ও গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর। তিনি আরও জানান, এতে একজন আহত হয়েছেন। ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে, ওডেসায় তাদের একটি স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রায় 50,800টি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ফাজবির তাজ, এটিএন বাংলা।